আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনি কি জাপানি স্টুডেন্ট অথবা জাপানে স্টুডেন্ট ভিসায় আসবেন বলে ভাবছেন? তাহলে এই 7টি সমস্যার জন্য প্রস্তুত নিয়ে থাকুন। জাপানে আসার আগে এই 7টি সমস্যার কথা কেউ আমাকে বলেনি। আজকের ভিডিওতে আমি সেই 7টি সমস্যার কথা আপনাদেরকে তুলে ধরব। বাইরে থেকে জাপানের ছাত্রদের জীবন যতটা সহজ মনে হয়, বাস্তবে আসলে ততটা নয়। বাস্তবে জাপানে ছাত্রদের জীবন, বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জীবন খুবই টাফ এবং খুবই চ্যালেঞ্জিং। প্রথমত, 1 নম্বরে যে সমস্যাটা আমি রাখবো সেটি হচ্ছে ভাষাগত সমস্যা। জাপানে জাপানি ভাষা ছাড়া কিছুই করা যায় না, লিটারালি কিছুই করা যায় না। দৈনন্দিন জীবনের নর্মাল কাজ থেকে শুরু করে, অর্থাৎ রেগুলার ক্লাস করা, তারপর হচ্ছে বাজার করা, জাপানিজদের সাথে কথা বলা থেকে শুরু করে আপনি চাকরিতে পর্যন্ত জাপানি ভাষা ছাড়া কিছুই করতে পারবেন না। তাই প্রথম যে বিগ প্রবলেম সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। প্রবলেমটি হচ্ছে পড়াশোনা এবং আরবাইত অর্থাৎ পার্ট টাইম জব একসাথে করা। জাপানে এভাবে নর্মালি ক্লাস টাইম থাকে অনেক বেশি, তার পাশাপাশি ক্লাস টাইম শেষ করে জবে যাওয়া, দেন জব থেকে এসে বাসায় এসে রান্না করা, খাওয়া দাওয়া করা, ইটস অ্যাকচুয়ালি ভেরি টাফ। আমরা যারা বাংলাদেশে ছিলাম, আমরা বাংলাদেশে এত প্রেশার নিয়ে অভ্যস্ত ছিলাম না। বাংলাদেশে ক্লাসে যেতাম, বাসায় এসে হচ্ছে বাবা মার হাতে রান্না করা খাবার খেতাম। কিন্তু জাপানে আসার পর লিটারেলি জব করা, ক্লাস করা, তারপর আর সময় থাকে না। এই দুটো একসাথে ম্যানেজ করা খুবই টাফ, খুবই টাফ। থার্ড প্রবলেমটি হচ্ছে একাকিত্ব, অর্থাৎ কাইন্ড অফ ডিপ্রেশন বলা যায়। এই পার্ট টাইম জব এবং পড়াশোনা করে সময় আসলে আর থাকে না নিজের জন্য, পরিবারের জন্য, যার কারণে অনেক স্টুডেন্ট ডিপ্রেশনে ভোগে, একাকিত্বে ভোগে। প্রথমত ইমিডিয়েটলি অবস্থায় জাপানি ভাষা ভালো পারে না, তার পাশাপাশি জব এবং ক্লাস করার পর সময় থাকে না। এর ফলে দেখা যায় যে বন্ধু ক্রিয়েট করা, তারপর হচ্ছে নিজের জন্য সময় বের করা, পরিবারের সাথে বা বন্ধুবান্ধবের সাথে কথা বলার সময় একদমই থাকে না, যার ফলে একাকিত্বটা গ্রাস করে বসে। সো এটা অনেক বড় একটা প্রবলেম, এটার কথা অবশ্যই মাথায় রাখবেন। ফোর্থ যে প্রবলেমটি নিয়ে কথা বলবো তা হচ্ছে খরচ। জাপানে হচ্ছে ইনকাম খুবই কম, বিশেষ করে ছাত্রদের ইনকাম খুবই কম, কিন্তু খরচ অনেক বেশি। যেমন রেন্ট, খাবার দাবার, তার পাশাপাশি ট্যাক্সেস, তারপর হচ্ছে ইউটিলিটিস বিল, এগুলো মিলিয়ে দেখা যায় যে আমরা যা ইনকাম করি অলমোস্ট তা জাপান আমাদের থেকে রেখেই দেয়। যার ফলে টিউশন ফিজ ম্যানেজ করা অথবা যারা বাংলাদেশে টাকা পাঠাতে চায় তাদের জন্য খুবই টাফ হয়ে যায় বিষয়টা। সো জাপানের খরচটা খুবই বেশি, খুবই বেশি। এই বিষয়টা আপনাদেরকে মাস্ট মাথায় রেখে জাপানে আসতে হবে। পঞ্চম সবচেয়ে বিগ প্রবলেমটি হলো চাকরি ম্যানেজ করা, অর্থাৎ আসার পর জব খুঁজে পাওয়া। এছাড়া আপনি যখন আপনার নিহঙ্গো গাক্কু শেষ করে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, অর্থাৎ আপনি ভার্সিটি অথবা স্যানমন গাক্কুতে ভর্তি হবেন, তখন কিন্তু আপনার নতুন জায়গায় শিফট হতে হয়, তখন কিন্তু আবার নতুন করে চাকরি খুঁজতে হয়। তো যারা জাপানে প্রথম আসে অথবা যারা জাপানে জায়গা চেঞ্জ করে, তাদের জন্য নতুন করে চাকরি খুঁজে পাওয়াটা খুবই টাফ, খুবই টাফ। যেমন আমার অনেক ফ্রেন্ড ছিল যারা জাপানে এসেছিল কোবে সিটিতে, তারা আসার পর 2 থেকে 3 মাস চাকরি করতে পারেনি ভাষা না জানার কারণে। তারপর হচ্ছে আপনার জব ভ্যাকেন্সি থাকে না, কারণ একসাথে অনেকগুলো স্টুডেন্ট আসলে কি হয়, কোম্পানিতে আর কোনো খালি পোস্টই থাকে না যে চাকরি করবে। সো এটা জাপানে অনেক বড় একটা প্রবলেম। তার পাশাপাশি আমি আর আমার একজন বন্ধু রিসেন্টলি আমরা সাগা প্রিফেকচার থেকে নিগাতাতে এসেছি। নিগাতাতে আসার পর আমি 15 দিন জব ছাড়া ছিলাম, এবং আমার একটা ফ্রেন্ড অলরেডি 2 মাস হয়ে গেছে, সে এখনও তার জব ম্যানেজ করতে পারেনি, সে কালকে থেকে জয়েন করবে। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমরা যে অ্যাকুরেট হিসাব করে রাখি এই মাসে কাজ করে এই টাকাটা পাবো, আসলে এই হিসাবটা মিলবে না, কারণ আপনি কখন জব পাবেন তার কোনো গ্যারান্টি নেই। আমার জেলপিতে এন্ট্রি থাকার পরেও আমি 28 ঘন্টা জব ম্যানেজ করতে পারিনি। হয়তো আগামী মাস থেকে আমি ইনশাল্লাহ 28 ঘন্টা জবটা কনফার্ম করতে পারবো। সো এই জব ম্যানেজ করার বিষয়টা, অর্থাৎ পার্ট টাইম জব ম্যানেজ করার বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। পরের সবচেয়ে বড় প্রবলেমটি হচ্ছে মানসিক চাপ। এই যে আপনাদেরকে বিগত 5টা প্রবলেমের কথা বললাম, এই 5টা প্রবলেমের কারণে দেখা যায় যে অতিরিক্ত মানসিক চাপ বেড়ে যায়। আর জাপানে আমি লিটারি বলবো প্রতি 100টা স্টুডেন্টের মধ্যে 90% স্টুডেন্টই হচ্ছে মানসিক একটা চাপে থাকে। বাট আমি আমার চারিপাশে যতজনকেই দেখি সবাই মানসিক চাপে আছে। সো এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। বাংলাদেশে থাকতে আমরা অনেক রিল্যাক্স থাকি, কিন্তু জাপান আসার পর আপনাকে সবসময় একটা মানসিক চাপ নিয়ে থাকতে হবে। জব নিয়ে, তারপর হচ্ছে পড়ালেখা নিয়ে, তারপর হচ্ছে মেন জব ঠিক করা নিয়ে, ভাষা নিয়ে, পরীক্ষা নিয়ে, টাকা পয়সা নিয়ে। সো এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। সপ্তম যে প্রবলেমটি, যেটা আমার কাছে সবচেয়ে বেশি বড় প্রবলেম মনে হয়েছে, সেটা হচ্ছে জাপানের সব জায়গায় মসজিদ নেই, এবং কিছু কিছু জায়গায় মসজিদ থাকলেও দেখা যায় কি, যারা নিহঙ্গো গাক্কুতে পড়ে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়ে, তারা হচ্ছে ছুটি নিয়ে আসতে পারে না। তবে যারা কিনা নামাজ কালাম নিয়ে খুবই সেন্সিটিভ আমার মতো, তারা জাপানে আসাটাকে কনসিডার করবেন কি করবেন এটা একটু ভেবে দেখতে পারেন। কারণ আমি এই বিগত 2 বছর ধরে অনেক প্রবলেম ফেস করতেছি, স্টিল ফেস করতেছি, ভবিষ্যতে হয়তো করব। কারণ ভবিষ্যতে আমি যদি এক জায়গায় চাকরি নিই, সেখানে যদি মসজিদ না থাকে, তখন দেখা যাবে যে আমার মসজিদে গিয়ে নামাজটা পড়া হবে না, হয়তো বাঙালি কয়েকজনকে নিয়ে জামাতে জুম্মার নামাজটা পড়তে হবে। আর যদি বাঙালিও না থাকে, তখন দেখা যাবে যে আমি জুম্মার নামাজই পড়তে পারবো না, যেটা অনেক বড় একটা প্রবলেম। এই 6টা প্রবলেমের চাইতে এই প্রবলেমটা খুব বড় একটা প্রবলেম। সো যারা খুবই দিনদার পরহেজগার, তারা বিষয়টা মাথায় রাখবেন।
তবে পরিশেষে একটা কথা বলতে চাই, জীবনে যত সমস্যায় থাকুক না কেন তার সমাধানও আছে ইনশাল্লাহ। যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন, মহান রাব্বুল আলামিন হয়তো আমাদের এই সমস্যাগুলো সমাধান করে দিবেন। তাই আমি সবাইকে বলবো, যদি ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান হবে। আর জাপান সম্পর্কিত এবং জাপানের স্টুডেন্ট লাইফ সম্পর্কিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই ফলো করুন সাইমন ইন জাপান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আসসালামু আলাইকুম, জাযাকুমুল্লাহু খাইর।